যখন একটা ইঞ্জেকশন দিতে হয় তখন হয় ঘাড়ের চামড়াটা, না হলে পেটের চামড়া, না হলে দুই কাঁধের মাঝখানের চামড়া বা পিঠের চামড়া দেখে দিতে লাগে। পিঠের চামড়াটা একটু তুলে নেবেন, তুলে নিয়ে তারপরে আস্তে করে নিডলটা ঢুকিয়ে ইঞ্জেকশনটা প্রেস করে দেবেন। আর অনেক সময় এরকম ঘাড় ঘোরায় বাচ্চারা, তখন হাত 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 যেন না কাঁপে, নিডল ভেতরে থেকে গেলে খুব অসুবিধা হয়ে যাবে, ওটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায়। তাই অনেক সময় যখন বাচ্চারা যদি খুব ঘাড়টা ঘোরানোর চেষ্টা করে, তখন ধরুন আপনি দিতে যাচ্ছেন, দিতে পারছেন না, এই যে যেরকম আমি ধরতে যাচ্ছি ও ধরতে পারছি না, কারণ সবসময় শিওর হয়ে দেওয়া উচিত। সেরকম হলে ঠিকভাবে ধরে নেবেন যাতে ও ঘাড় না ঘোরাতে পারে। এই দেখুন আমি দাদাকে দিয়ে এইভাবে ঘাড়টা ধরালাম, ধরিয়ে তারপরে এইভাবে ইঞ্জেকশনটা আবার দিয়ে দিচ্ছি। আমার দুটোই সাবকাট ইঞ্জেকশন দেওয়ার ছিল, তাই সাবকাটটাই দেখাতে পারলাম। এরপরে আবার যদি কখনো ইন্টারমাস্কুলার দিতে লাগে বা আইভি দিতে লাগে, তখন আবার ইন্টারমাস্কুলার বা আইভিটা আবার দুটো ভিডিও করে দেবো।